নমস্কার বন্ধুরা, ট্রাম্পের ট্যারিফের জবাবে প্রধানমন্ত্রী মোদির বয়ান চলে এসেছে। ভারত কখনোই আপোস করবে না। আমি জানি আমাকে এর জন্য বৃহৎ মূল্য দিতে হবে, তবে এর জন্য ভারত প্রস্তুত। মোদির সোজা হুঁশিয়ারি ট্রাম্পকে। এছাড়া আমি আপনাদের কালকেই জানিয়েছিলাম যে বর্তমানে আমাদের দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল রাশিয়াতে আছেন এবং আজকেই ওনার থেকে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে যে রাষ্ট্রপতি পুতিন খুব শীঘ্রই ভারতে আসছেন। অর্থাৎ ট্রাম্পের 50% ট্যারিফ চাপানোর পরের দিনই আমাদের প্রধানমন্ত্রীর থেকে সরাসরি হুমকি এবং তারই সাথে সাথে অজিত দোভাল স্যারের থেকেও পুতিনের ভারতে আসার খবর। অর্থাৎ বুঝতেই পারছেন যে ভারত ভবিষ্যতে ঠিক কোন পথে হাঁটতে চলেছে। এছাড়া কিভাবে আমরাও নিজেদের ক্ষতি না করে কোন কোন আমেরিকান পণ্যের ওপর উল্টো ট্যারিফ চাপিয়ে আমেরিকার ব্যবসাকেও একেবারে বন্ধ করে দিতে পারি, সেই বিষয়েও আমরা জানব। তবে প্রধানমন্ত্রী মোদির বয়ান শোনার আগে কালকে ট্রাম্পের থেকে 50% শুল্ক ঘোষণার পরপরই আমাদের বিদেশ মন্ত্রকের তরফ থেকে যেই আধিকারিক বয়ানটিকে দেওয়া হয়েছিল সেটি প্রথমে শুনুন। তাহলে ভারতের ভবিষ্যতের পদক্ষেপ ঠিক কী হতে চলেছে সেই বিষয়ে অনেকটাই আন্দাজা পাওয়া যাবে। আমাদের বিদেশ মন্ত্রকের তরফে কালকেই বলে দেওয়া হয়েছিল যে সাম্প্রতিক দিনগুলিতে ভারতকে রাশিয়ার থেকে তেল আমদানি করার জন্য যুক্তরাষ্ট্রের দ্বারা টার্গেট করা হয়েছে। এই বিষয়ে আমাদের অবস্থান আমরা ইতিমধ্যেই পরিষ্কার করে জানিয়ে দিয়েছি। আমাদের আমদানিগুলি বাজারের পরিস্থিতির ওপর ভিত্তি করে এবং 140 কোটির বেশি ভারতীয় জনগণের জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যেই করা হয়। সেই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত অত্যন্ত দুঃখজনক যে ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে এমন একটি বিষয়ে যা আরও অনেক দেশ তাদের জাতীয় স্বার্থে করে চলেছে। আমরা আবারও বলছি, এই পদক্ষেপগুলি অন্যায়, অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য। ভারত তার জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবে। অর্থাৎ এটা তো কালকেই পরিষ্কার হয়ে গিয়েছিল যে আমরা কারো কথাতেই রাশিয়ার থেকে তেল কেনাকে বন্ধ করব না। তবুও যাদের মনে একটু ডাউট ছিল যে ভারত কি আমেরিকার সামনে ঝুঁকে যাবে নাকি লড়াই করবে, সেই ডাউটও আজকেই প্রধানমন্ত্রী ক্লিয়ার করে দিয়েছেন। अपने किसानों का हित सर्वोच्च प्राथमिकता है। भारत अपने किसानों के, पशुपालकों के और मछुआरे भाई बहनों के हितों के साथ कभी भी समझौता नहीं करेगा। और मैं जानता हूं व्यक्तिगत रूप से मुझे बहुत बड़ी कीमत चुकानी पड़ेगी, लेकिन मैं इसके लिए तैयार हूं। मेरे देश के किसानों के लिए, मेरे देश के मछुआरों के लिए, मेरे देश के पशुपालकों के लिए आज भारत तैयार है। আপনারা অনেকেই হয়তো প্রধানমন্ত্রীর এই ভাষণে একটি জিনিসকে লক্ষ্য করেছেন যে সেখানে রাশিয়ার তেলের কথা কোথাও উল্লেখ নেই, যেখানে রাশিয়ার থেকে তেল কেনার নাম করেই ট্রাম্প ভারতের ওপর এই এক্সট্রা ট্যারিফকে চাপিয়েছেন। যারা আগের থেকে এই বিষয়টিকে ফলো করছেন অথবা আমার ভিডিও দেখেন তারা জানবেন যে ট্রাম্পের আসল ব্যথা ভারতের রাশিয়ার তেল কেনাতে না, বরং ভারতের কৃষিজ পণ্যের বাজারে আমেরিকাকে প্রবেশাধিকার না দেওয়াতেই হয়েছে। এখনই ভারত সরকার আমেরিকার জিএম ফসল, যেগুলিকে আমেরিকার কোনো ধনী ব্যক্তিরা পর্যন্ত খায় না, এমনকি ইউরোপের একটি দেশেও এই সব অস্বাস্থ্যকর ফসলকে খাওয়া হয় না, সেগুলিকে ভারতের বাজারে এন্ট্রি দিয়ে দিক, সাথে সেখানকার মাংস খেকো গরুর দুধের পণ্যকেও ভারতের বাজারে এন্ট্রি দেওয়া হোক। সাথে সাথেই দেখবেন ভারতের ওপর থেকে সমস্ত ট্যারিফ সরে যাবে। এবং তাই প্রধানমন্ত্রী মোদিও ওনার বক্তব্যে কোনো এদিক ওদিকের কথা না বলে সোজা আক্রমণ করেছেন আসল জায়গায়, যে যেগুলি আমেরিকা চাচ্ছে সেগুলিকে কখনোই ভারত সরকার তাদেরকে দেবে না। এছাড়াও আপনারাই শুধু ভাবুন না, আমেরিকা 50% শুল্ক তো ভারতের অনেক পণ্যের ওপরই লাগিয়েছে, কিন্তু ভারতের থেকে যেই সব পেট্রোকেমিক্যাল পণ্য আমেরিকাতে যায়, অর্থাৎ রাশিয়ার তেলকে পরিশোধন করে যেই সব পেট্রোল, ডিজেল, কেরোসিন ইত্যাদিকে আমেরিকাতে পাঠানো হয়,
সেই সব কিছুতেই একদম 0% ট্যারিফ রাখা হয়েছে। ভণ্ডামির উচ্চতা খালি দেখুন, অথচ নাম ফাটিয়েছে যে রাশিয়ার তেল কেনার জন্য নাকি ভারতের ওপর এই শুল্ককে চাপানো হয়েছে। ট্রাম্পের কোনো যায় আসে না ভারত রাশিয়ার থেকে তেল কেনে নাকি অন্য কারো থেকে কেনে। ইউক্রেনে কত লোকের কি হয়েছে তাতেও ওনার কিচ্ছু যায় আসে না। উনি তো আগে থেকেই বলছেন যে এটি আমেরিকার নয় বরং বাইডেনের যুদ্ধ। তিনি আমাদের ওপর এই শুল্ককে শুধুমাত্র এই জন্যই চাপিয়েছেন যাতে ভারতের বাজারে এই সব ক্ষতিকর আমেরিকার ফসলের এন্ট্রি করানো যায়। কারণ ভারতের বাজারে এন্ট্রি পাওয়ার জন্য এই সব জিএম ফসলের বীজ তৈরি করে এমন বড় বড় কোম্পানিরা আমেরিকান সরকারের পলিসিকে প্রভাবিত করার জন্য বিশাল টাকা খরচ করছে। তাই বুঝতেই পারছেন যে ঠিক কত টাকার খেলা চলছে এখানে। আমাদের স্বাস্থ্যের ওপর কী প্রভাব পড়বে তাতে এদের কিচ্ছু যায় আসে না। এছাড়াও ভারতের তৈরি ওষুধের ওপরেও কোনো ট্যাক্স চাপানো হয়নি। তিনি ডায়লগ তো বড় বড় মারেন যে ভারতের ওষুধের ওপরেও নাকি 100%, 250% পর্যন্ত শুল্ক চাপাবেন, কিন্তু একটু ভেবে দেখলে একটা বাচ্চাও বলে দিতে পারবে যে কারো যদি 100% ট্যারিফ লাগানোরই ধান্দা থাকে তাহলে যেখানে এখন ভারতের পণ্যের ওপর বিশাল ট্যারিফ চাপানো হয়েছে সেই সময় এগুলির ওপর অন্তত 0% ট্যারিফকে রেখে দিতেন না। আসলে ট্রাম্প ভয় পাচ্ছেন যে ভারতও যদি এখন চীনের মতো রাস্তায় নেমে পড়ে তাহলে তো বিশাল বিপদ হয়ে যাবে ওনার জন্য। অর্থাৎ চীন যেভাবে রেয়ার আর্থ মিনারেলসকে আটকে দিয়েছিল, যার ফলে আমেরিকার ব্যবসায়ীদের মধ্যে রীতিমতো কান্নাকাটি শুরু হয়ে গেছিল, সেভাবেই যদি ভারতও আমেরিকাতে আমাদের সস্তার ওষুধকে যাওয়া বন্ধ করে দেয় তাহলে সেখানে রীতিমতো হাহাকার পড়ে যাবে। এমনিতেই যুক্তরাষ্ট্রে স্বাস্থ্য পরিষেবার যা দাম, তবে এক্ষেত্রে যেহেতু ভারতীয় ব্যবসায়ীদেরও ক্ষতি হবে তাই ভারত সরকার হয়তো এই পদক্ষেপকে নাও নিতে পারে। তবুও আমাদের কাছে আরও অনেক অপশন রয়েছে, যেমন বিভিন্ন আমেরিকার চকলেটের ওপরে হেভি শুল্ক চাপিয়ে দেওয়া, কারণ আমেরিকার চকলেটকে না খেলেও আমাদের আরামে চলে যাবে। এছাড়া আমেরিকার আপেলের ওপরেও শুল্ক চাপানো যেতে পারে। এছাড়া আমেরিকার থেকে আসা বিভিন্ন লাক্সারি আইটেম, বিভিন্ন লাক্সারি গাড়ির ওপরেও হেভি শুল্ক চাপানো যেতে পারে। তবে ওভারঅল যদি দেখা যায় তাহলে ট্রাম্পের এই ট্যারিফের ফলে ভারতের ঠিক কী কী ক্ষতি হতে পারে চলুন সংক্ষেপে জেনে নেওয়া যাক। প্রথমত তো অবশ্যই আমাদের যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া পণ্যের রপ্তানিতে ব্যাপক হ্রাস হবে। 2024-25 অর্থবর্ষে যেখানে ভারত থেকে আমেরিকাতে প্রায় $86 বিলিয়ন পণ্যকে রপ্তানি করা হয়েছিল, যেগুলির মধ্যে প্রায় 55% পণ্যই এখন এই নতুন ট্যারিফের আওতায় পড়েছে, তাই অনুমান করা হচ্ছে যে এতে ভারতের আমেরিকার রপ্তানিতে 40-50% পর্যন্ত হ্রাস হতে পারে। অর্থাৎ বার্ষিক প্রায় 34-43 বিলিয়ন ডলারের বাণিজ্য হ্রাস হবে। এবং বস্ত্রশিল্প, রত্ন ও গয়না, রাসায়নিক দ্রব্য, চামড়াজাত পণ্য, সামুদ্রিক খাবার বিশেষ করে ফ্রোজেন চিংড়ি ও ইঞ্জিনিয়ারিং পণ্য সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। ইঞ্জিনিয়ারিং পণ্যেই প্রায় $1.8 বিলিয়ন রপ্তানি কমতে পারে, আর ইলেকট্রনিক্স পণ্যে ক্ষতি হতে পারে প্রায় $1.4 বিলিয়ন পর্যন্ত। তবে যদি বৃহৎ ছবির দিকে তাকানো যায় তাহলে এই ট্যারিফে ভারতের জিডিপি বৃদ্ধির হারে তেমন ম্যাসিভ কোনো পরিবর্তন আসবে না। আমাদের জিডিপি বৃদ্ধি 0.5% পর্যন্ত কমতে পারে, যার ফলে আগে যেখানে 2025 সালের জন্য জিডিপি এর পূর্বাভাস দেওয়া হয়েছিল 6.5%, সেটি কমে 6% বা তার কাছাকাছি নামতে পারে। তবে ব্যবসায়ীরা যদি যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে অন্য কোনো বাজারকে খুঁজতে অসমর্থ হয় তাহলে লক্ষ লক্ষ মানুষের কর্মস্থান হারানোর ঝুঁকি তৈরি হবে। অন্যদিকে আমেরিকা তো অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে, কারণ ভারতের পণ্যের ওপর শুল্কের অর্থ আলটিমেটলি আমেরিকান জনতার ওপরেই শুল্ক চাপানো। কারণ যেই আইটেমটি আগে আমেরিকান জনতা 100 টাকাতেই কিনতে পারত, সেটি এখন 125 টাকায় অথবা 150 টাকায় কিনতে হবে তাদের। তাই সেখানে পণ্যের দাম অবশ্যই দ্রুত বাড়তে চলেছে এবং ইতিমধ্যে তো বিভিন্ন কোম্পানি তাদের পণ্যের দামকে বৃদ্ধি করার ঘোষণাও করে দিয়েছে, যেমন নাইকি, অ্যাডিডাস, রাল্ফ লরেন, ওয়ালমার্ট, পিএনজি ইত্যাদি অলরেডি তাদের পণ্যের দাম বৃদ্ধির ঘোষণাও করে দিয়েছে। এছাড়াও চীনের বিকল্প
বিকল্প হিসাবে ভারতকে গুরুত্বপূর্ণ সাপ্লাই চেনের পার্ট হিসাবে দেখছিল যুক্তরাষ্ট্র, কিন্তু এই ট্যারিফের ফলে সেই পরিকল্পনাতেও প্রভাব পড়বে। এছাড়াও অনেক মার্কিন কোম্পানি ভারতে প্রস্তুত পণ্যের ওপর নির্ভরশীল, ফলে তাদের উৎপাদন ব্যয় ও উৎপাদনের সময়ও বাড়বে। যদিও যুক্তরাষ্ট্রের ক্ষতির পরিমাণ স্পষ্টভাবে নির্ধারণ করা কঠিন, তবে দীর্ঘমেয়াদে তা উল্লেখযোগ্য হওয়ার আশঙ্কা করছেন বিভিন্ন আমেরিকান বিশ্লেষকেরাই। এছাড়াও এতে ভারত আমেরিকা স্ট্র্যাটেজিক পার্টনারশিপও দুর্বল হতে পারে, বিশেষত চীনের প্রভাব কমাতে ও রাশিয়ার প্রভাবকে আটকে রাখতে যে সম্পর্ক গড়ে উঠেছিল তাতে উল্লেখযোগ্য ক্ষতি তো অবশ্যই হবে, এমনকি অলরেডি হওয়াও শুরু হয়ে গেছে বলা হচ্ছে। এছাড়া এটা শুধুমাত্র এখন সময়ের অপেক্ষা যে ট্রাম্প চিকেন আউট হয়ে আবার ভারতের থেকে এমনকি পুরো বিশ্বের উপর থেকে লাগানো সমস্ত ট্যারিফকেই সরিয়ে ফেলবেন। তবে ততদিন কি হয় সেটাই এখন দেখার বিষয়। এছাড়া ট্রাম্প এভাবেই যদি ভারতের ওপর চাপানো ট্যারিফকে বজায় রাখে তাহলে ভারত সরকার তখন ঠিক কী পদক্ষেপ নেবে সেটিও গুরুত্বপূর্ণ, কারণ ট্রাম্পের সামনে যেই দেশই নরম থেকেছে ট্রাম্প তাদের উপরেই আরও বেশি করে আক্রমণ করেছে। তাই চীনের মতো করেই এখন আমাদেরকেও জবাব দিতে হবে। তবে আপনাদের এই বিষয়ে ঠিক কী মতামত? ট্রাম্পের সঙ্গে আমাদের ঠিক কিভাবে ডিল করা উচিত বলে আপনাদের মনে হয় সেটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়া আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যে একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি সত্যি আমাকে এরকমই নতুন বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা যোগায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।